বিষাদ যোগ। শ্লোক নম্বর 1। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কর্তব্য সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? ধর্ম প্রতিষ্ঠাপনা করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং এই যুদ্ধের পরিকল্পনাই তৈরি করেছিলেন, কারণ তিনি তো স্বয়ং ভগবান। তাই এই যুদ্ধের পরিকল্পনা সম্বন্ধে বা ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিলেন, তো সেই জন্য তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন যে, সঞ্জয়, আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে কি কি করছে? কারণ সঞ্জয় একটি দিব্যদৃষ্টি পেয়েছিলেন। তিনি বাড়িতে বসেই যুদ্ধের সমস্ত পরিকল্পনা বা সমস্ত যুদ্ধ তিনি দেখতে পেয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছেন বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত আছে, যেখানে বলা হয়েছে ভাগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছেন অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি এই গীতার জ্ঞান লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই পাঠ করা উচিত। তা নিয়ে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে শ্রীমদ্ ভাগবত গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান ও পৃথিবীর সমস্ত রকম শাস্ত্রবিজ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। শ্রীমদ্ ভাগবত গীতা পড়ার সময় আমরা দেখি সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভাগবত গীতায় আছে। উপরন্তু ভাগবত গীতায় এমন কিছু তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটিই হচ্ছে গীতার মাহাত্ম্য। আর এই জন্য গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্বদর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার মহত্তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেছিলেন। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্রে তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? তিনি নিশ্চিত ছিলেন তার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধক্ষেত্রে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্যভূমিতে এই যুদ্ধের আয়োজন করা হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পূজা করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্পর্কে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন ও পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে
তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন, যার ফলে ঘরে বসে কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা তিনি দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। পাণ্ডবেরা ও ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশিত হয়েছে তিনি কেবল তার পুত্রদের কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত অধিকার থেকে বঞ্চিত করেছেন। এইভাবে ভ্রাতৃপুষ্প ও পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলা যায়, তেমনি শ্রীমদ্ ভাগবত গীতার সূচনা থেকে আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক স্বয়ং ভগবান উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। বৈদিক ও ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র এই দুটি শব্দের ব্যবহার তাৎপর্য বুঝতে পারা যায়। এটি হচ্ছে গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। এই শ্লোকে ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে যে কথোপকথন এখানে উল্লেখ করা হয়েছে। ধৃতরাষ্ট্র অন্ধ থাকার দরুন ব্যাসদেবের আশীর্বাদ প্রাপ্ত সঞ্জয় যা দিব্যদৃষ্টির মাধ্যমে দেখতে পেয়েছিলেন তা যুধিষ্ঠিরকে সেই বর্ণনা করেছেন। আশা করি অবশ্যই আপনাদের এটি ভালো লেগেছে। এরপরে আমি দ্বিতীয় শ্লোকের বর্ণনা পরের এপিসোডে দেব। আপনারা সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় গীতা, জয় শ্রীমদ্ ভাগবত গীতার জয়। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।